আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজে বিষয় আর নিজেই আশ্রয় তত্ত্বস্বামী। এখানে শাস্ত্র বলছে ঠিক ক্যামেরা করো। সমস্ত ভক্তগণের চরণ ধুলি, বৈষ্ণবগণের চরণ রজ আজ এই গৃহে পতিত হলো, এই গৃহ ধন্য হলো বাবা। এই গৃহ নবদ্বীপ তুল্য পবিত্র ধামে পরিণত হলো, যেখানে ভক্তগণ সকলে মিলে মহাপ্রভুর নাম সংকীর্তন করছেন। আর ভগবান বলেছেন শাস্ত্র মুখে, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নাচে মদ ভক্তা যত্র গায়ন্তি। যেখানে আমার ভক্তগণ মদগত চিত্তে মদগুণ কীর্তন করেন। হংস সদা হংস রাঘব বৈভব বিলাস আদি কত অবতার, তার মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পদকর্তা মহাজনগণ আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যগণ বলেছেন কি অবতার সার গোড়ায় সমস্ত অবতারের আর পরিজীবের একমাত্র আরাধ্য ধন মহাপ্রভু শ্রীকৃষ্ণ। কলিযুগের মহাপ্রভু ব্যতীত কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই সব সিদ্ধান্ত আমাদের মনে তার অসমর্থ প্রেম মাধুরী সমস্ত জীবকে প্রদান করেছে। কোন পাত্র এবং অপাত্র ভেদ আপান্ডাল ব্রাহ্মণ সবাইকে ব্রহ্মার সুদুর্লভ ধন সেই গোলকে নিজ সম্পদ তিনি সংকীর্তন দানে জনে জনে গৃহে গৃহে বিতরণ করেছেন। তিনি সংকীর্তন প্রবর্তক, তিনি যুগ ধর্ম প্রবর্তক। তাই সেই মহাপ্রভুর চরণ কমলে প্রণাম করে আজ শুভ চাচর, আজ শুভ শুক্লা চতুর্দশী তিথি, সবাই মিলে আমরা মহাপ্রভুর কথা শুনবো, সাধু বৈষ্ণব মহন্তগণের চরণ দর্শন করব, সবাই একসঙ্গে বসে রাধা মাধবের ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। 18টি যোগের অর্জুনের মাধ্যমে নিখিল বিশ্ব সংসারের সমস্ত জীবগণকে প্রদান করলেন। হে জীব,